নমস্কার, শাশ্বতী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু পেঁপের ডালনা রান্না করে দেখাচ্ছি। এর জন্য আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এবার চিংড়ি মাছের ওই ভেজে রাখা তেলের মধ্যেই 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে নাড়িয়ে আলুগুলোকে আস্তে আস্তে আমি লাল করে ভেজে নেব। আর ইতিমধ্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর একটু দারচিনি থেতো করে আর 2টো তেজপাতা। আর পেঁপেগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার এই পেঁপেগুলোকেও আলুর সাথে দিয়ে আমি লাল করে ভেজে নেব। পেঁপেটা পরে দিচ্ছি, কারণ পেঁপেটা আগে যেহেতু একটু ভাপিয়ে রেখেছিলাম, আলুর থেকে পেঁপেটা নরম বলে পেঁপেটাকে আমি পরে দিলাম। এবার আলু পেঁপের সাথে ভালো করে একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, সামান্য একটু রসুন বাটা আর টেস্ট অনুযায়ী চিনি দিয়ে সব মশলাকে এবার আলু পেঁপের সাথে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু এখন লো ফ্লেমেই করব। এবার আমি টমেটোটাকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। টমেটোটা যেহেতু সেদ্ধ করে নেওয়া আছে, কাঁচা গন্ধ নেই বলে টমেটোটাকে আমি একটু পরে দিলাম। এবার টমেটোটার সাথেও আলু পেঁপেটাকে ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে যখন এইভাবে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা এভাবে দেব যাতে আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়, এবং জল দিয়ে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতন হাই ফ্লেমে প্রথমে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে লো ফ্লেমে দেব কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। আলু আর পেঁপে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে দিলাম। দেখলেন তো চটজলদি কি সুন্দর রান্না হয়ে গেল।